ওরে আল্লাহর বান্দা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মালাকুল মউত কখন জানি তোমার সামনে এসে হাজির হয়ে যায়। মালাকুল মউত তোমার এই 3.5 হাত দেহ থেকে রূহ পাখিটারে নিয়া উড়িয়া চলে যাইবে রে বান্দা। আর তোমারে কেউ আর আব্দুল্লাহ বলবি না, আর তোমারে কেউ আব্দুল করিম বলবে না। সমাজের মানুষ তোমারে লাশ বইলা সম্বোধন করবে রে, বলবে চলো রে, চলো চলো আমাদের এলাকার আব্দুল্লাহর লাশ দেখতে যাই, চলো রে আমাদের এলাকার আব্দুল করিমের লাশ দেখতে যাই। সবাই তোমার লাশ দেখার জন্য আসবে। শেষ দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার তকব্বরি আর বাহাদুরি তোমার শেষ। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি তোমার সঙ্গে কেউ যাবে না রে। দুনিয়ার জিন্দেগি তোমার জন্য শেষ। কেউ যাবে দোকানে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ বাবার বড়ই পাতার গরম পানি দিয়া তোমারে গোসল দিয়া তোমারে কাপড়টারে পরায়া তোমারে জানাজার নামাজের জন্য মাঠের দিকে তোমারে নেওয়া হবে রে। শেষ শেষ তোমার দুনিয়ার জিন্দগিটা শেষ। আর দুনিয়ার আলো হাওয়া বাতাস তুমি পাইবা না রে। তুমি কার জন্য দুনিয়া সাজাইলা? বিবির জন্য সাজাইলা, সন্তানের জন্য সাজাইলা। এই দুনিয়া তো তোমার না রে। দুনিয়ার জিন্দগি এটা তোমার জন্য শেষ। এবার যায় যখন বান্দা তোমারে ওই কবরের মধ্যে রাখা হবে, আল্লাহর রাসূলের মিল্লতের উপরে তোমারে কবরের মধ্যে রাখা হবে। নবী বলেন কবরের মধ্যে রাখার পরে ওই মাইয়িতকে কবরে রেখে যখন 40 কদম হেঁটে আসে, এরপরে নবী বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলানে লাহু মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। আল্লাহর রাসূল বলেন মাইয়িতকে কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আসবে, আয়েশা ওই মাইয়িতকে বসায়া 3টা প্রশ্ন করবে। ও আল্লাহর বান্দা, যে সময়ে তোমার এই কবরে রাখা হোক না কেন, ওই সময়টা বাদ আল্লাহ আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় হবে। সূর্যটা ডুবে ডুবে লাল হয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন রব্বুল আলামিন। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত আর বندگির জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন। এই দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না। দুনিয়া এটা থাকার জায়গা না। দুনিয়া থেকে সবাই চলে যাইতে হবে। আস্তিক বলেন, নাস্তিক বলেন, ইহুদি নাসারা বেঈমান সবাই বিশ্বাস করে দুনিয়াতে আমি থাকবো না রে। দুনিয়া থেকে আমার চলে যাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আমাদের একদিন হবেই হবে, এতে কারো কোনো সন্দেহ নাই। মরণ আসার আগে আগে মরণের প্রস্তুতি গ্রহণ করো, কারণ মরণ কখন কার সামনে হাজির হয়ে যায় কেউ বলতে পারে না। মরণের পরে তোমার কবরের ঘাটি শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান, আবার এই কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ কলব দিয়েছেন রব্বুল আলামিন। ওই কলব দ্বারা চিন্তা করে দেখো বান্দা, কবর কি তুমি জান্নাতের বাগান বানাবা নাকি জাহান্নামের গর্ত বানাবা? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ পাঠিয়ে রব্বুল আলামিন ওই মানুষদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম,
আমি আল্লাহ দুনিয়াতে তোমারে পাঠায়া স্বাধীনতা দান করলাম। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলে বান্দা আমি দুনিয়াতে তোমাকে পাঠিয়ে আমি রব্বুল আলামিন তোমারে স্বাধীনতা দিলাম রে। তুমি চাইলে ডানের রাস্তায় চলতে পারো, আবার যদি তুমি চাও বামের রাস্তায় চলতে পারো। ডানের রাস্তা কোনটা? সিরাতে মুস্তাকিমের রাস্তা, জান্নাতের রাস্তা। মনটাকে জিন্দেগি না, রবটাকে জিন্দেগি গঠন করা। আর বামের রাস্তা হলো ফারিকুম ফিস সাঈর, অর্থাৎ জাহান্নামের রাস্তা। মনে যা চায় তুমি তা করলা। ও আল্লাহর বান্দা, তাহলে মনে রাখবাড়ি তোমার জন্য আমার আল্লাহ রেডি রেখেছে আল্লাহর তৈরি জাহান্নাম। এবার বান্দা তোমার সুস্থ কলব দ্বারা তুমি চিন্তা করো, বান্দা তুমি আল্লাহর তৈরি জান্নাতি যাইবা নাকি জাহান্নামে যাইবা? এবার ডিসিশন তুমি নাও। তুমি যদি আল্লাহর ইবাদত বندگی ঠিকমতো আদায় করো, তাহলে তোমার জন্য আমার আল্লাহ চিরস্থায়ী ঠিকানা রেখে দিয়েছে আল্লাহর তৈরি জান্নাত। আর যদি বান্দা তুমি মন চাহি জিন্দেগি তুমি গঠন করোনি আল্লাহর বান্দা, তাহলে মনে রাখবা তোমার জন্য আমার আল্লাহর তৈরি জাহান্নাম রেখে দিয়েছে। জান্নাতের ভিতরে যদি বান্দা যাও, জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামতের কোনো অভাব নাই। দুনিয়াতে মানুষের কত চাহিদা থাকে, দুনিয়ার জমিন চাহিদা মিটানোর জায়গা না রে। দুনিয়ার জমিনে কেউ পরিপূর্ণ না। মানুষ যতই সুন্দর দেখো, চেহারা ডব ভালো না। চেহারা ডব ভালো হলে গায়ের রং ভালো না। গায়ের রং ভালো হলে দেখা যায় নাক বোঝা। নাক যদি ঠিক থাকে দেখা যায় চোখ একটা বাঁকা, দেখা যায় ঠোঁট মোটা। এমন সমস্যা যুক্ত আছে। কেউ পরিপূর্ণ না রে। পরিপূর্ণতা মহান আল্লাহ জান্নাতের ভিতরে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই ইন্নাল্লাযীনা আমানু, যে বান্দা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে ওই বান্দা নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওই বান্দার জন্য চিরস্থায়ী মেহমানদারির জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার জমিন নিয়ে আমরা ব্যস্ত। দুনিয়ার জমিনে কে কার চাইতে বড় লোক হতে পারি, কে কার চাইতে বড় টাকাওয়ালা হতে পারি, কে কার চাইতে বড় বিল্ডিং ওয়ালা হতে পারি, কে কার চাইতে বড় বড় গাড়ির মালিক হতে পারি, বড় নতুন আপডেটের গাড়ির মালিক হতে পারি, নিয়ে ব্যস্ত। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে তোমার যতই গাড়ি থাকুক, বাড়ি থাকুক, নারী থাকুক, ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিন তোমার জন্য চিরস্থায়ী না রে। দুনিয়ার জমিনটা ছেড়ে তুমি পরপারে চলে যাইতে হবে রে। দুনিয়ার জমিনে তুমি থাকতে পারবা না। দুনিয়া এটা থাকার জায়গা না। দুনিয়াতে কেউ থাকে নাই, তুমিও থাকবা না। তোমার আগে অনেক মানুষ দুনিয়াতে বসবাস করেছে, তারা থাকে নাই রে। তোমার পরদাদা বসবাস করেছে, তোমার পরদাদার পরে দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে তুমি আসছো, তোমার পরে তোমার সন্তান, সন্তানের পরে নাতি, এইভাবে সিলসিলা চলতেই থাকবে। কিন্তু কেউ থাকবেই না রে। দুনিয়া এটা থাকার জায়গা না রে। দুনিয়া থেকে সবাই চলে যাইতে হবে পরপারে। পরপারের জিন্দেগিটা তুমি দুনিয়ায় থাকা অবস্থায় বান্দা তুমি সাজায়া লো রে।
যদি তুমি দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতটারে সুন্দর বানাইতে পারো, আল্লাহর রাসূল হাদিসে বলে দিয়েছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়ার জমিনটা এমন কৃষকেরা যেমনি ভাবে ফসল চাষ করে 3 মাস 6 মাস পরে ওই ফসল যদি ভালো হয় কৃষকের মনে হাসি ফুটে, কৃষকের চেহারায় হাসির ছাপ ফুটে ওঠে, ঠিক তেমনি ভাবে বান্দা দুনিয়াতে আমার রব তোমারে পাঠিয়েছে আখিরাতের সামান জোগাও, আখিরাতের ফসল দুনিয়াতে চাষ করো, ফলাফল ভোগ করবা তুমি আখিরাতে। ওরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মালাকুল মউত কখন জানি তোমার সামনে এসে হাজির হয়ে যায়। মালাকুল মউত তোমার ইশারে 3 হাত দেখো থেকে রূহ পাখিটারে নিয়া উড়িয়া চলে যাইবে রে বান্দা। আর তোমারে কেউ আর আব্দুল্লাহ বলবি না, আর তোমারে কেউ আব্দুল করিম বলবে না, সমাজের মানুষ তোমারে লাশ বইলা সম্বোধন করবে রে, বলবে চলো রে চলো চলো আমাদের এলাকার আব্দুল্লাহর লাশ দেখতে যাই, চলো রে আমাদের এলাকার আব্দুল করিমের লাশ দেখতে যাই। সবাই তোমার লাশ দেখার জন্য আসবে। শেষ দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার তকব্বরি আর বাহাদুরি তোমার শেষ, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি তোমার সঙ্গে কেউ যাবে না রে। দুনিয়ার জিন্দেগি তোমার জন্য শেষ। কেউ যাবে দোকানে কাপড়ের কাপড় আনার জন্য, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ বা আবার বড়ই পাতার গরম পানি দিয়া তোমারে গোসল দিয়া তোমারে কাপড়টারে পরায়া তোমারে জানাজার নামাজের জন্য মাঠের দিকে তোমারে নেওয়া হবে রে। শেষ শেষ তোমার দুনিয়ার জিন্দগিটা শেষ। আর দুনিয়ার আলো হাওয়া বাতাস তুমি পাইবা না রে। তুমি কার জন্য দুনিয়া সাজাইলা? বিবির জন্য সাজাইলা, সন্তানের জন্য সাজাইলা। এই দুনিয়া তো তোমার না রে, দুনিয়ার জিন্দগি এটা তোমার জন্য শেষ। এবার যায় যখন বান্দা তোমারে ওই কবরের মধ্যে রাখা হবে, আল্লাহর রাসূলের মিল্লতের উপরে তোমারে কবরের মধ্যে রাখা হবে। নবী বলেন কবরের মধ্যে রাখার পরে ওই মাইয়িতকে কবরে রেখে যখন 40 কদম হেঁটে আসে, এরপরে নবী বলেন ইয়াতি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়্যুক। আল্লাহর রাসূল বলেন মাইয়িতকে কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আসবে, আয়েশা ওই মাইয়িতকে বসায়া 3টা প্রশ্ন করবে। ও আল্লাহর বান্দা, যে সময়ে তোমারে কবরে রাখা হোক না কেন, ওই সময়টা বাদ আল্লাহ আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় হবে। সূর্যটা ডুবে ডুবে লাল হয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে। 2 জন ফেরেশতা তোমারে প্রশ্ন করবে মান রাব্বুকা, রবের পরিচয় দাও। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে রবের গোলামি করে নাই, রবকে রব বলে স্বীকার করে নাই। মসজিদের মিনার থেকে আজান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। কিন্তু বান্দা ওই আজান শোনার দিকে না রে, বান্দা মসজিদে যায় আল্লাহর কদমে সিজদায় লুটে পড়ে নাই, বান্দা আল্লাহর বিধানগুলো মানে নাই রে। ওই বান্দারা জবাব দিতে পারবে না। বান্দা বলবে হা গালা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না রে। ওই বান্দারে যখন 2 নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও রে আল্লাহর বান্দা, তোমার ধর্মের পরিচয় দাও। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে তুমি ধর্মের বিরোধিতা করেছো রে, দুনিয়ার জমিনের মধ্যে তুমি ইসলামের বিরোধিতা করেছো, ধর্ম নিয়ে তুমি কটূক্তি করেছো। ও আল্লাহর বান্দা, তুমি ওই দিন ধর্মের পরিচয় দিতে পারবা না রে। তোমার জবান থেকে ওই দিন শুধু আসবে হা হা লা আদরি,
আমি কিছুই জানি না। আল্লাহর বান্দারে ওই সময় 3 নাম্বার প্রশ্ন করবে, ওয়াবান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। আল্লাহর বান্দা নবীর পরিচয় দিবি কি? সারাটা জিন্দেগি ভর বান্দা নবীর বিরোধিতা করেছে, সুন্নতের বিরোধিতা করেছে, ওই বান্দার জবান থেকে নবীর পরিচয় বাগির হবে না। আমার আল্লাহ তাআলা কাছ থেকে আওয়াজ দিবি, আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার আল্লাহ তাআলা বলবে, ফেরেশতার দলেরা, ওই বান্দা যা বলেছে রে, ওই বান্দা মিথ্যা বলেছে। ও আমার ফেরেশতারা রে, ওই বান্দার কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছায়া দাও, ওই বান্দার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরিধান করা দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই বান্দার কত বড় নসিব, যেই বান্দা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না, ওই বান্দার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, বেঈমান নাফরমানের কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ থাকবে, আর ওই সাপগুলো বেঈমান নাফরমানকে দংশন করবে। এক একটা আঘাতের কারণে ওই বেঈমান নাফরমানগুলো 70 গজ মাটির নিচে চলে যাবে। বেঈমান নাফরমানের কবরের মাটি, দুই পাশের মাটি এমন সজোরে বেঈমান নাফরমানরে ছাপ দিবে রে, বেঈমান নাফরমানের হাড্ডিগুলো এক পাশের হাড় অন্য পাশে গিয়া জোড়া লেগে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই অন্ধকার কবরের ভিতরে, বেঈমান নাফরমানের কবরের ভিতরে এমন এমন ফেরেশতা থাকবে রে আল্লাহর বান্দা, যে ফেরেশতা জিন্দেগিতে কোনোদিন চোখে দেখে নাই, অন্ধ ফেরেশতা, কানে শুনে নাই, বয়রা ফেরেশতা, যেই বান্দা যে ফেরেশতা কথা বলতে পারে না, বোবা, ওই রকম ফেরেশতা কবরের ভিতরে থাকবে। তাদের হাতের ভিতরে লোহার তরবারি থাকবে, ওই তরবারি দিয়া বেঈমান নাফরমানকে এক একটা আঘাত করবে। আঘাতের সাথে সাথে ওই বেঈমান নাফরমানের মাথার মগজগুলো ছিটকে বিটকে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। পাকিস্তানের বাস্তব এক ঘটনা, কবরের আযাব বড় ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দা, দুনিয়াটারে রবের গোলামি দিয়া সাজাও, কবর সুন্দর হয়ে যাবে। পাকিস্তানের বাস্তবিক ঘটনা, আল্লাহর এক বান্দা সকাল বেলা ঘর থেকে বাগির হলো, জমিনের মধ্যে কাজ করবে, জমিনের মধ্যে ফসল চাষ করবে। আল্লাহর বান্দা সকাল বেলা ঘর থেকে বাগির হলো, যখন জোহরের আজান হয়ে গেছে, মসজিদ অনেক দূরে, আল্লাহর বান্দা জমিনের মধ্যে গোরস্থানের পাশে এক জায়গায় গামছা বিছায়া জমিনের মধ্যে আল্লাহু আকবার বলিয়া আল্লাহর বান্দাটা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দা যখন নামাজ আদায় শুরু করে দিল, বান্দা যখন রুকুতে যায়, বান্দার কানের ভিতরে আওয়াজ আসে, পাশে যে কবরস্থান, ওই কবরস্থান থেকে আওয়াজ আসে, আমি একজন জীবিত ব্যক্তি, আমারে কবর থেকে উঠাও। বান্দা সাজদায় যায়, যে শুনে কবর থেকে আওয়াজ, আমার এই কবর থেকে উঠাও, আমি একজন জীবিত মানুষ। আল্লাহর বান্দা নামাজ যখন শেষ করলো, বান্দা চিন্তা করলো, সকালবেলা বাড়ি থেকে খাবার খেয়ে আসছিলাম, দুপুর হয়ে গেছে, আমার দ্বারা অনেক মেহনত হয়েছে, সারাদিন কাজ করেছি, হতে পারে পেটের খিদার কারণে এক্সেস আওয়াজ আমার কানের মধ্যে আসতেছে। বান্দাটা কবরের ভিতরে যাইল, গুরুস্থানের ভিতরে যায়, কাছে কান লাগায় শুনতে পায়, ওই কবর থেকে আওয়াজ আসে, এরে পথিক মুসাফির, আমি একজন জীবিত মানুষ, আমারে কবর থেকে ওঠাও। আল্লাহর বান্দা এলাকায় মহল্লায় ঢুইকা মানুষদেরকে জমাট করে বলতেছে, আসো আসো আসো, দেইকা যাও, কবর থেকে আওয়াজ আসে। যখন মানুষেরা আসলো, আইসা দেখে সত্যি সত্যি বাস্তবিক কবর থেকে আওয়াজ আসতেছে।
আমি একজন জীবিত, আমারে তোমরা কবর থেকে উঠাও। এবার কি করবে, কেমনে উঠাবে? হুজুরের কাছে চলে গেল মাসআলা জানার জন্য। মাসআলা জানার জন্য হুজুরের কাছে চলে গেল। হুজুর, কবর থেকে আওয়াজ আসতেছে, জীবিত আল্লাহর বান্দা কবরের ভিতরে। হুজুর বললেন, যদি আপনারা সবাই একমত হন যে কবরের ভিতরে যেই মাইয়িত রয়েছে ওই মাইয়িত জীবিত, তাহলে কবর খনন করতে পারে। এবার যখন কবর খনন করা হলো, আল্লাহর বান্দারা কবরটারে যখন খনন কইরা বাঁশ সরাইলো, এমনি দেখে আল্লাহর এক বান্দি জীবিত, উলঙ্গ অবস্থায়। তারা কাফন দিয়া তারে কবরের ভিতরে তারা রাখলো। আল্লাহর বান্দি উলঙ্গ অবস্থায়, সবাই সরে গেল কবর থেকে। আল্লাহর বান্দি বলে, আমারে কাপড় দাও, আমার বাড়ি থেকে আমারে কাপড় নিয়ে দাও। দূর থেকে তারে কাপড় দেওয়া হলো। কাপড় পইরা আল্লাহর বান্দি একটা দূর দিয়া যায় তার নিজের ঘরের ভিতরে, নিজের বাড়িতে প্রবেশ করলো। সবাই পিছন পিছন যায়, কি ব্যাপার? কথা বলার জন্য আগ্রহ। কবর থেকে মানুষ উইটা বাড়িতে চইলা গেছে, কথা বলার সকলের আগ্রহ। এলাকার লোকেরা এক জায়গায় জমাট হয়ে গেছে, কথা বলবে। সে বলে, রে কথা বলতে আমার সঙ্গে তোমরা এসো না রে, ভয় পেয়ে যাবা, স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। বাঙালি মানুষের আবেগ বেশি। বাঙালি মানুষদেরকে, মানুষের বাঙালি না, যে কোনো দেশের মানুষকে যে জিনিসের দিকে মানুষকে নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। এবার কিছু যুবক সাহসী, কিছু যুবক তারা বলতেছে, আমরা দেখবো, তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহর বান্দি বলে, ঘরের ভিতরে আসো। যখন তাদের সঙ্গে আল্লাহর বান্দি কথা বলবে, তার মাথা থেকে কাপড়টা সরায় বলে, দেখো দেখো, এরে আমার এলাকার যুবকেরা দেখো। তারা মাথাটা দেখে ভয় পেয়ে গেল। মাথার মধ্যে চুল নাই, মাথার মধ্যে চামড়া নাই, মাথার যে টিলাটা, মাথার যে কপালটা, চারাটা, ওইটা শুধু আছে। সবাই ভয় পেয়ে গেছে। জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কেন? কয়, দুনিয়ার জমিনে আমি চুলটারে কালার কইরা কইরা যুবকের সামনে যাইতাম। দুনিয়ার জমিনে আমি বেপরদা চলার কারণে আজকে আমার এই অবস্থা হয়ে গেছে। এবার দেখাইতেছে হাতের নখগুলো, দেখাইতেছি হাতে নখ নাই, নখগুলো টেনে কে জানি হিসড়ে চিরে ফেলছে। কয় অবস্থা? কয়, দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার হাতের নখের মধ্যে নখ পালিশ লাগাইতাম, যুবকদেরকে আমার দিকে আগ্রহ করাইতাম। দুনিয়ার জমিনে আমি বেগানা ভাবে চলার কারণে, বেপরদায় চলার কারণে আমার এই অবস্থা। ওরে আল্লাহর বান্দারা, দেখো দেখো, তোমরা আমার অবস্থা দেখো। আল্লাহর বান্দির এই ভয়ঙ্কর অবস্থা তারা দেখলো। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দি আবার নিজে থেকে কথা বলা বন্ধ, আবার মারা গেল। সকলে কবরের মধ্যে রাইখা আসলো। এটা তো পাকিস্তানের ঘটনা। বলবেন হুজুর, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে হাদিস থেকে জেনে নেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার মেরাজের রজনীতে আল্লাহর পয়গম্বর জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নামের মধ্যে মায়ার নবী উকি দিয়া দেখে ওই জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা বেশি। কারণ ওই নারীরা বেপরদা দুনিয়াতে চলেই। নারীরা স্বামীর কথা মানে না, নারীরা বাবার কথা মানে না, সন্তানের কথা মানে না। দুনিয়ার জমিনের মধ্যে নারীর মাধ্যমে গুনাহের কাজ বেশি হয়। আল্লাহর রাসূল সতর্ক করে দিলেন, ও দুনিয়ার নারীরা, সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। কারণ জাহান্নামের ভিতরে আমি বিশ্ব নবীজি নারীদের সংখ্যা বেশি দেখে এসেছি।